আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাসায় বসে থাকতে থাকতে একদম বিরক্ত লেগে গেছে, তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। ব্রিজের পাশ থেকেই ক্যামেরা নিয়ে হাঁটতেছিলাম। বড় ভাই ক্যামেরা দেখে একটা পোজ দিয়ে হেঁটে আসলো। আমি চেষ্টা করতেছিলাম যে রেল লাইনের ওপর দিয়ে হাঁটে আসবো, কিন্তু ভাই এটা খুবই কষ্টকর। সামন ক্যামেরা করে অনেকক্ষণ বকবক করে আমি দেখাইতে চাইলাম যে ভিউটা কীরকম। আসলে ভাই রেল লাইনের ভিউগুলো অনেক সুন্দর হয়। আপনারা যারা রেল লাইনে ঘুরতে যান নাই কখনো, তারা গিয়ে দেখবেন। আরেকটা জিনিস আমি নজর করলাম, সেটা হচ্ছে একটু পর পর এরকম সংখ্যা দেওয়া। আপনারা কে কে জানেন যে এই সংখ্যাগুলোর মানে কি? লাইনের পাশে যতগুলো খেজুরের গাছ, সবগুলোতেই মোটামুটি ভালোই খেজুর ধরছে। তাই কয়েকটা খেজুর চুরি করলাম, কিন্তু সেই ভিডিওটা করলাম না। চুরি করার পরে একটা খেজুর টেস্ট করলাম যে কেমন লাগে। ও আল্লাহ, এটা একদম একটা বাজে ছিল। এরকম কষ্টা, মানে কাঁচা সুপারি যেরকম খাওয়া হয় ঠিক সেরকম একটা বাজে টেস্ট। যাই হোক, চুরির জিনিস যেমনই হোক না কেন মজা লাগে। তবে এটার যে বিচিটা আছে এটা অনেক নরম ছিল। আমরা অনেকক্ষণ এখানে থাকলাম, কিন্তু একটা ট্রেনও আসলো না। তাই অনেক চ্যাটাং ফাটাং করে এখানে ঘুরতেছিলাম। ভাই হঠাৎ করে বললো যে তুমি দাঁড়াও, কয়েকটা ছবি তুলি। তাই আমি উল্টাপাল্টা কয়েকটা পোস্ট দিলাম, ভাই ছবি তুললো। আসলে ছবি তুললে আমাকে অত বেশি ভালো দেখা যায় না। তারপরে যাই হোক, শখের জিনিস, নিজের ক্যামেরা, ছবি তুললে কী ভাই সমস্যা। আমি এবার চাইলাম যে একটু উপরে উঠি, দেখি এখানে ওঠাটা কতটা সহজ। জীবন ওটা সহজ না। আমি তারপরে কষ্ট করে একটু উপরে উঠলাম। উপরে উঠে নিজেই কি ভাবছিলাম যে আমি বিশাল বড় একটা কাজ উদ্ধার করছি। মানে এরকম কঠিন কাজ মনে হয় এর আগে আর কেউই করে নাই। তারপরে যাই হোক, শখের বসে উঠা তো, তাই মজাই লাগতেছে। আমি ওপাশ থেকে এপাশ পর্যন্ত হন করে হেঁটে আসলাম। মাঝখানে আমার মাথা ঘুরাইতেছিল যে এদিকে পড়ে যাই নাকি ওদিকে পড়ে যাই। তারপর পায়ে ব্যালেন্স করে আমি পুরাটা শেষ করলাম। ভালোই লাগতেছিল একদিক দিয়ে, এটা নতুন অভিজ্ঞতা। রেল লাইনের পাশে যে ঘাসগুলা, এগুলাতে ফুল ফুটছে, অনেক সুন্দর দেখা যাইতেছে, মাশাল্লাহ। একটা জিনিস খেয়াল করলাম যে ইদানিং বাংলাদেশে হচ্ছে যত জিনিস আছে সবগুলাই চায়না। তবে রেল লাইনের এই সিমেন্টের কী বলে এটার নাম জানি না, এগুলো সব ইন্ডিয়া। জানি না ইন্ডিয়ানটা অনেক ভালো হয় কিনা, তবে এটা নিয়ে বেশি কথা বললাম না, কারণ যেহেতু একটা সরকারি জিনিস, এগুলো নিয়ে কথা বললে হয়তো ঝামেলাও হতে পারে। সামনে পড়লো একটা ঝালমুড়ির দোকান। আমরা দুইজনে ঝালমুড়ি খেতে গেলাম। ভাই ক্যামেরা ধরে আছে, তাই ক্যামেরার সামনেই আমি তার আগে ঝালমুড়িটা টেস্ট করব। তার আগে যে খেজুরগুলো আমি নিয়েছিলাম, সেই খেজুরগুলো ডাইরেক্ট আমি পকেটে নিতে পারছিলাম না, কারণ ওগুলো যদি দাগ হয়ে যায় তখন সমস্যা। তার জন্য ভাইয়ের কাছে একটা ঝালমুড়ির ঠোঙ্গা, এটার নাম আমরা ঠোঙ্গাই বলি, আপনারা কি বলেন জানি না, এটার ভিতরে ঢুকাইয়া তারপরে সেগুলো আমি পকেটে রাখবো। আমার পকেটে রাখতে রাখতে ভাইয়ের ঝালমুড়ি একদম ক্লিয়ার। দেখি ঝালমুড়িটা কেমন লাগে। বাহ, দারুণ টেস্ট ছিল। আমি লজ্জাপতি পাতা নিয়ে খেলা করতেছিলাম। ভাই ছোটোবেলায় এই খেলাটা অনেক খেলছি, খুবই ভালো লাগে। আমি খেলতে খেলতে হঠাৎ করে অনেক দূর থেকে ট্রেনের আওয়াজ শুনতে পাই। তখন ভাবলাম যে ট্রেন আসতেছে। যাই হোক, অবশেষে ট্রেনটা দেখলাম। আমরা যতক্ষণ ছিলাম একটাই ট্রেন ছিল।